আচ্ছা, আজকের আলোচনাটা কর্মক্ষেত্রে দক্ষতা তৈরির একটা খুব জরুরি বিষয় নিয়ে। আর সেটা হলো কর্মী প্রশিক্ষণ। খুব সহজ করে বললে প্রশিক্ষণ মানে কি? প্রশিক্ষণ মানে হল একজনের জ্ঞান বা দক্ষতাকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়া, অনেকটা সেতুর মতো। ভাবুন তো, একজন অভিজ্ঞ শেফ যখন নতুন কাউকে শেখান বা একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কোডিংয়ের নতুন কৌশল দেখিয়ে দেন, এটাই তো প্রশিক্ষণ। কিন্তু আসল প্রশ্নটা হলো, কখন হাতে কলমে শেখাটা সবচেয়ে কার্যকর আর কখন কাজের পরিবেশ থেকে একটু দূরে গিয়ে শেখাটা বেশি জরুরি? এই দুটো পথের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে শেখার এই দুটো পথ কিন্তু দুটো আলাদা দর্শনকে তুলে ধরে। চলুন এই দুটো ভাগ আসলে কি সেটা একটু ভেঙে দেখা যাক। তো একদিকে আছে অন দ্য জব ট্রেনিং, মানে কাজের মধ্যেই শেখা, আর অন্যদিকে আছে অফ দ্য জব ট্রেনিং, যেখানে কাজের জায়গা থেকে বেরিয়ে একটা আলাদা পরিবেশে শেখা হয়। দেখুন, দুটোই প্রশিক্ষণ, কিন্তু এদের প্রভাব আর ফলাফল কিন্তু একদমই আলাদা। চলুন তাহলে প্রথমে অন দ্য জব ট্রেনিং নিয়ে কথা বলা যাক, মানে যেখানে শেখার প্রক্রিয়াটা রোজকার কাজের সঙ্গে জুড়ে থাকে। এই পদ্ধতির একটা দারুণ উদাহরণ হল কোচিং। এখানে একজন সিনিয়র কর্মী বা ম্যানেজার সরাসরি কাউকে শেখান। এটা অনেকটা হাতে কলমে কাজ দেখিয়ে দেওয়ার মতো। ধরুন কোনো কাজে ভুল হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে শুধরে দেওয়া। এর জন্য কোচিং কিন্তু খুব কার্যকর। এরপর আসে আন্ডারস্টাডি বা মেন্টরিং। এটাকে অনেকটা ভবিষ্যতের নেতা তৈরির প্রক্রিয়া বলা যেতে পারে। এখানে একজন কর্মী একজন সুপারভাইজারের সহকারী হিসেবে কাজ করেন। শুধু কাজ শেখাই নয়, কিভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, কিভাবে নেতৃত্ব দেওয়া হয়, এই সব কিছু কাজ থেকে দেখার সুযোগ পান। জব রোটেশনও কিন্তু খুব মজার একটা পদ্ধতি। এখানে একজন কর্মীকে একটা নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন বিভাগে ঘোরানো হয়। এর ফলে কি হয়, তিনি পুরো সংস্থাটার একটা বড় চিত্র দেখতে পান, বুঝতে পারেন কোন বিভাগ কিভাবে কাজ করে। এটা বহুমুখী প্রতিভা তৈরিতে দারুণ সাহায্য করে। আরেকটা পরিচিত পদ্ধতি হল অ্যাপ্রেন্টিসশিপ। এটা সাধারণত কোনো কিছু নিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনার পর করা হয়, অনেকটা ইন্টার্নশিপের মতো, যেখানে বইয়ে পড়া জ্ঞানকে বাস্তব কাজের ক্ষেত্রে প্রয়োগ করার সুযোগ পাওয়া যায়। আর আছে কমিটি অ্যাসাইনমেন্ট। এখানে প্রশিক্ষণার্থীদেরকে কোনো একটা বাস্তব সমস্যার সমাধানের জন্য তৈরি কমিটিতে রাখা হয়। এতে তারা শুধু তত্ত্বের মধ্যে আটকে থাকে না, বরং একটা দলের সঙ্গে কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে একটা সম্মিলিত সিদ্ধান্তে পৌঁছতে হয়, এই জরুরি দক্ষতাগুলো অর্জন করে। তো এই গেল অন দ্য জব ট্রেনিংয়ের কথা। এবার চলুন দ্বিতীয় পথটা দেখি, অফ দ্য জব ট্রেনিং। দেখা যাক এটা কিভাবে আলাদা ধরনের দক্ষতা তৈরিতে সাহায্য করে। এই পদ্ধতিতে কর্মীরা তাদের রোজকার কাজ থেকে একটু বিরতি নেন। এখানে শেখার জন্য অনেক রকম টুলস ব্যবহার করা হয়, যেমন ধরুন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা বা কনফারেন্স, লেকচার, এমনকি আধুনিক ই-লার্নিং প্ল্যাটফর্ম বা সিমুলেশনের মতো ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতিও। যেমন লেকচার আর আলোচনা পদ্ধতি। এখানে কোনো বিশেষজ্ঞ একটা বিষয়ের উপর প্রেজেন্টেশন দেন এবং তারপর একটা আলোচনার সুযোগ তৈরি হয়। এটা নতুন কোনো বিষয়ের ভিত্তি তৈরি করতে আর নতুন নতুন আইডিয়া খুঁজে বের করতে খুব সাহায্য করে। আর এখনকার সময়ে ই-লার্নিং তো খুবই জনপ্রিয়। এর সবচেয়ে বড় সুবিধা হলো এর ফ্লেক্সিবিলিটি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিজের সুবিধামতো সময়ে দক্ষতা বা জ্ঞান বাড়ানো সম্ভব। সিমুলেশন এক্সারসাইজ কিন্তু দারুণ একটা ব্যাপার। এখানে আসলে একটা কৃত্রিম নিরাপদ পরিবেশ তৈরি করা হয়, যেমন ম্যানেজমেন্ট গেমস বা কোনো কেস স্টাডি বিশ্লেষণ বা কোনো একটা চরিত্রে অভিনয় করা। এর মাধ্যমে কোনো ঝুঁকি ছাড়াই জটিল দক্ষতাগুলো অনুশীলন করা যায়। তো এতগুলো বিকল্প যখন আছে, তখন প্রশ্ন হল কোনটা বেছে নেওয়া উচিত। আসলে সবচেয়ে জরুরি বিষয় হল শেখার উদ্দেশ্যের সাথে সঠিক পদ্ধতির মিল ঘটানো। তাহলে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, যখন কোনো নির্দিষ্ট ব্যবহারিক দক্ষতা শেখার প্রয়োজন হয়, তখন অন দ্য জব ট্রেনিং সবচেয়ে ভালো, কারণ যা শেখা হচ্ছে তার সঙ্গে সঙ্গেই কাজে লাগানো যায়। আর অন্যদিকে যখন কোনো বড় ধারণা বোঝা বা নতুন কোনো মানসিকতা তৈরি করার দরকার পড়ে, তখন অফ দ্য জব ট্রেনিং একটা নিরাপদ নিয়ন্ত্রিত পরিবেশ দেয়, যেখানে ভুল করার সুযোগ থাকে। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু এই একটা প্রশ্নের উপরেই নির্ভর করে, পরবর্তী লক্ষ্যের জন্য কোনটা বেশি প্রয়োজন, হাতে কলমে অনুশীলন নাকি কাজের চাপ থেকে বেরিয়ে এসে একটা নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করা। এই ভাবনাটাই কিন্তু কার্যকর প্রশিক্ষণের আসল চাবিকাঠি।